খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও একবার স্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক অনন্য স্বভাব সম্পর্কে শুনব, আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করার ধরন। খুবই চমৎকার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংশোধন করার যে পদ্ধতি আমরা জানব। আমরাও মানুষের সংশোধন করার চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কেমন ছিল আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। এর পূর্বে দর্শক শ্রোতা, আমরা জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান আলিশান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এক কেরাত পরিমাণ সওয়াব দান করবে। আর এক কেরাত এর পরিমাণ, যে এক কেরাত সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে, আর তা হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। দুরূদ শরীফ পাঠকারী দর্শক শ্রোতা, অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আলোচনা শুনব। অনুষ্ঠানে আপনাদের কলকেও আমরা শামিল করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার আপনাদের পক্ষ থেকে আসা কল ইনশাআল্লাহুল কারীম আমরা শামিল করার চেষ্টা করব। শুরুতে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি ছোট্ট একটি ঘটনা, যা হাদিসে পাকের মধ্যে এসেছে, যেই ঘটনাতে আমরা জানতে পারব আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করার যে পদ্ধতি, এই যে নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, যেটাকে আমরা উত্তম কৌশল আমরা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু লেনদেন করলেন, যার নাম হচ্ছে হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি মুসলমান হন নাই, অমুসলিম ছিলেন। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই যে খেজুরের লেনদেন করলেন, তার থেকে নিলেন, সেটা দেওয়ার কিছু সময় বাকি ছিল অথবা কিছুদিন বাকি ছিল। সেই সময়ের পূর্বে এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাইলেন, খেজুর চাইলেন। মায়াদাল্লাহ নাফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কঠোর আচরণ করলেন। এটাও বললেন আব্দুল মুত্তালিবের বংশধর যারা রয়েছে, তারা পাওনাদারের পাওনা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেন, এ ধরনের যেটা মায়াদাল্লাহ, তার জন্য এটা তার পক্ষ থেকে ওই সময় এটা ছিল মিথ্যা সম্পূর্ণভাবে। এই যে তার পক্ষ থেকে যে আচরণ করা, খারাপ আচরণ করা, সেখানে দণ্ডায়মান ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
তিনি এটা যখন শুনলেন তিনি উত্তেজিত হয়ে গেলেন। তিনি যখন দেখলেন যে ওনারের সামনে এ ধরনের ঘটনা ঘটল, তিনি উত্তেজিত হয়ে গেলেন, এক প্রকার ওনার উপরে একটু রাগান্বিত হয়ে গেলেন। যখন রাগান্বিত হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অন্যদিকে তাশরিফ নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি এখনও মুসলমান হন নাই, ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমাকে চিনো? আমি কে? বলল হ্যাঁ আমি আপনাকে চিনি। বলে চিনার পরও আমার সামনে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ। তাই প্রিয় ইসলামী ভাইরা, যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জবাব দিলেন, তিনি বললেন যে আমি কেন এই আচরণ করলাম? আমি তাওরাতের মধ্যে, যেহেতু যায়েদ বিন সানা তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার ধর্মের তিনি বড় বিজ্ঞ আলিম ছিলেন, বড় পারদর্শী ছিলেন। তিনি বলেন আমি তাওরাতের মধ্যে শেষ জমানার নবী যিনি হবেন, ওনার যে গুণ কোয়ালিটি, যে ওনার যে শ্রেষ্ঠত্ব, আমি সব কিছু পেয়েছি। আমার একটি বিষয় আমার বাকি ছিল, আর সেটা প্র্যাকটিক্যাল করা বাকি ছিল। আমি সেটা তোমার রসুলের মাঝে আমি পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সেটা কি ছিল? যে ওনাকে যখন ওনার সাথে দুর্ব্যবহার করবে যত বেশি, তিনি ভালো ব্যবহার করবে এর চাইতে বেশি। ওনার সাথে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কেমন আচরণ করলাম, কিন্তু তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিনিময়ে কোনো খারাপ আচরণ করেন নাই। অতঃপর প্রিয় ইসলামী ভাইয়েরা, যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, বিশেষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, কিছু তার যে প্রাপ্য ছিল এর সাথে কিছু বেশি খেজুর দিয়ে দিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বেশি খেজুর দিচ্ছে, এর কারণ কি? বললেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাকে হুকুম করলেন যে যেহেতু আমি তোমার সাথে একটু কঠোরতা করেছি, হয়তো তুমি কষ্ট পেয়েছ, তো এর মাধ্যমে তোমার কষ্ট কি হবে? দূর হবে, তোমার কষ্ট দূর হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ঘটনা। হয়তো আমি এটাকে গুছিয়ে বলার, অল্প সময়ে বলার চেষ্টা করেছি। সেই দিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ, এই উত্তম আচরণের বদলতে সেই আপনার যিনি ধর্ম থেকে বিমুখ ছিলেন, একজন খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়ে গেলেন। এটা হচ্ছে একটা শিক্ষা। আর বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী রাসূল, ওনাকে কৌশলের মাধ্যমে ওনার সংশোধন করলেন। এই যে একটা কৌশল ছিল যে সংশোধন করলেন কিভাবে, যে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার দিল কীভাবে খুশি করতে হবে, দিল খুশি করার পদ্ধতি কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি ওই মুহূর্তে শিক্ষা দিলেন। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় স্থানে যারা আশ্রয় নিয়েছে, তারা প্রতিনিয়ত যে তাদের যে ইসলাহ, তাদের যে সংশোধন করার যাবতীয় সব কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছিল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কাকে কিভাবে স্থান কাল সময় বেঁধে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পদ্ধতি অবলম্বন করে সংশোধন করতেন, প্রতিটা মানুষ, প্রতি ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে আলহামদুলিল্লাহ তাদের সংশোধন করতেন। অমুসলিম যদি হতো তারা ইসলামের মধ্যে প্রবেশ করতেন, আর যদি মুসলমান হতো তিনি ওনার সেই ভুল থেকে সংশোধন হয়ে তিনি আরও শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করতেন। তা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে সংশোধন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংশোধনের যে ধরন সম্পর্কে শুনছি, ইনশাআল্লাহুল কারীম আরও আমরা শুনব। এই সংশোধন করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব
আমাদের কর্তব্য কি, সে দায়িত্ব কর্তব্য আমরা কিভাবে পালন করব, এই বিষয়েও ইনশাআল্লাহুল করিম আজকে আমরা অনুষ্ঠানে কিছু না কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। শুরুতে আমরা মনোয়ার মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ আজকের যে আলোচ্য বিষয় এই সম্পর্কে কিছু আলোচনা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধনের যে মোবারক দিকগুলো রয়েছে, কিভাবে তিনি মুসলিম এবং অমুসলিমদেরকে তার মোবারক বৈশিষ্ট্য দ্বারা আকৃষ্ট করতেন এবং ইসলামের মধ্যে দীক্ষিত করতেন, আর যিনি ইসলামের মধ্যে আছেন তিনি আরও বেশি অটল ঈমান এবং আমলের মধ্যে ধাবিত হতেন। হ্যাঁ আল্লাহ। তো আপনি তো মাশাআল্লাহ বাজারে একটি ঘটনা বললেন, যেহেতু আমাদের ঘরোয়া মুআমালাত বেশি, ঘর থেকে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আত্মপ্রকাশের পূর্বের জীবন এবং পরবর্তী জীবন উভয়টার মধ্যেই আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। এবং মুসলমানের প্রতিটি কাজেই তার সময় অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাটাকে গ্রহণ করলে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণকর এবং কল্যাণময় জীবন অতিবাহিত করতে পারবে। আল্লাহ তাকে কল্যাণ দান করবে। ঘরোয়া জীবনের মধ্যে এসেছে আমাদের, তিনি আপনি পূর্বে বলেছিলেন যে আম্মাজান যারা আছেন তাদেরকে অতি উত্তমভাবে, অতি সাবলীলভাবে বুঝে আসে এবং মিষ্টি মধুর আচরণের মাধ্যমে তাদেরকে বুঝাতেন যে আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু মন্দ থেকে বিরত রাখতে হয়, আল্লাহর আদেশ পালন করার জন্য মন্দ থেকে বিরত রাখতে হয়, আর আল্লাহর সন্তুষ্টি যাতে বান্দা পায় সেটা। এখন আমি যে আচরণটা করব এর মাধ্যমে কি আমি আল্লাহর সন্তুষ্টি পাচ্ছি কি না, 1 নাম্বার। 2 নাম্বার, আমি যাকে বুঝাবো, আমি যদি তাকে মারধর করে বা অন্যরকম খারাপ আচরণ করে সে কি আদৌ এটা কবুল করে নিবে কিনা, তো সে তো আরও বেশি আল্লাহ তাআলা নাফরমান হয়ে যাবে, আমি এই কাজ করবই। নাউজুবিল্লাহ। তো এইখন দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত অসন্তুষ্টির প্রকাশ করলেন এবং যারা পবিত্র আত্মার অধিকারী তারা বোঝে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব মোবারকে কষ্ট পেয়েছে, চেহারা মোবারকের মধ্যে নারাজের আসর প্রভাব দেখা যায়। তো আলহামদুলিল্লাহ এভাবে ঘরের মধ্যে এই যে পদ্ধতি আমি আপনার সাথে অ্যাড করি যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো উচ্চারণ করলেন, এমন বাক্য উচ্চারণ করলেন যে কোনো ব্যক্তি সহজে সেটাকে গ্রহণ করে নেওয়ার মতো, গ্রহণ করে নেবে। যদি এবার বলা হতো যে এটা কেন করা হয়েছে, এটা উচিত হয় নাই, অর্থাৎ এমন কেন করলো, আমাদের যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে আর কি, এই টাকা খরচ করে এনেছো আর কখনো টাকা দিব না, যেটাকে এক প্রকার হচ্ছে যেটা কোনো মানুষকে টর্চার করা হয়, মানে হ্যাঁ প্রতিপন্ন করা হয়। এখানে হচ্ছে যে আপনার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে নেকির দাওয়াত সংশোধন করার যে পদ্ধতি, অবশ্যই যদি কোনো ব্যক্তি নাফরমানি করে, আমি দেখলাম অথবা আপনি দেখতে পেলাম, সেটা আমার পরিবারের মেম্বার হোক অথবা আমার ছেলে হোক অথবা আমার মেয়ে হোক, সে এমন কাজ তার দ্বারা সংগঠিত হচ্ছে, এই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে। এখন সেই কাজটা করলো, এখন আপনি তার ইসলাহ কীভাবে করব, তার সংশোধন কীভাবে করব? পদ্ধতি 2টা। এমন একটা পদ্ধতি হবে যে পদ্ধতিতে সে আপনার নেক্সট টাইমে এই কাজ থেকে সে সম্পূর্ণভাবে বিরত থাকবে, আবার এমন পদ্ধতি হবে সে একগুয়ামির মধ্যে এসে সে ওই কাজে আরও অধিক দাবিত হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, বোঝা যাবে যে কেউ নামাজ, তারপর নামাজ ফরজ, ফ্যামিলি মেম্বার নামাজ ফরজ, এখন তাকে নামাজের দাওয়াত দেওয়া হবে, তুমি নামাজ পড়ো না। কতবার বললাম নামাজ পড়ো না কেন, নামাজ পড়তে হবে। যে এইভাবে বিভিন্ন ধরনের যে বলা হয় এই নামাজ পড়ো। এখন দেখে অবশ্যই যে এই যে বলার যে ধরন, আবার এভাবে বলা যায় যে নামাজের সময় হয়েছে, আমরা নামাজ আদায় করব, আল্লাহ পাকের হুকুম আদায় করব,
ইনশাল্লাহ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবে, নামাজ আদায় করলে আমাদের ঘরের মধ্যে বারাকাত হবে। এই যে এমন কিছু আলফাজ, এমন কিছু শব্দ, এটাও কিন্তু দাওয়াত দেওয়া হচ্ছে। মনোহর ভাই, দাওয়াত দেওয়া হচ্ছে, জি অবশ্যই বলা হচ্ছে, জি, কিন্তু বলার যে ধরন এবং পদ্ধতি এমন হবে, আমরা সকলে মাদানী চ্যানেল থেকে একাধিকবার আমরা শুনেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামকে উভয়কে যখন ফিরাউনের নিকট যখন দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠালেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো ওনারা যাচ্ছে, তখনই একটি শব্দ সেখানে উল্লেখ করা হয়েছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যাতে নম্রতা প্রদর্শন করা হয়। তো এই বিষয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার যত সৃষ্টি, যত নবী, আল্লাহ পাকের যত প্রিয় থেকে প্রিয় যারা মানুষ, তাদের সকলের চেয়ে প্রিয় যিনি, শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী, হুজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গ থেকে শুরু করে অসংখ্য ঘটনা খাদিমদের ব্যাপারে এসেছে, সাহাবা একরামের ব্যাপারে এসেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মধ্যে আপনার সাহাবা একরামের আগমন হয়েছে। তো এই যে সাহাবা একরামের আগমন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেকক্ষণ পর্যন্ত সাহাবা একরাম বসা অবস্থায় রয়েছে। আচ্ছা, এই যে বসা অবস্থায় ওনারা সময়, সেখানে সময় অতিবাহিত হচ্ছে, যখন সময় অতিবাহিত হচ্ছে, আর ওই সময় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন থেকে চাচ্ছে যে সাহাবা একরাম সেখান থেকে যাতে করে কি চলে যায়। এই যে চলে যায়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছেন যে একবার আপনার ঘরের ভিতরে যান, একবার ঘরের সামনে আসেন, একবার ভিতরে একবার সামনে, কিন্তু মুখ থেকে সাহাবা একরামকে বলেন না যে উঠে যাও। দেখেন, আমি যখন এটা সূরা হুজরাতের মধ্যে আসছে, যখন এটা পড়তেছিলাম, এবং খাজানুল ইরফানের মধ্যে সুন্দর তাফসীর লেখা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছে, ফিরে বলে দিতে পারে আমার নবীর আপনার কথা শোনার জন্য সাহাবা একরাম কত লাব্বাইক। কিন্তু দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ধরন ছিল, কোরআনুল কারীমের আয়াতে মোবারকে নাজিল হলো, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে নিজের জবান থেকে সরাসরি ওঠার কথা না বলে কোরআনুল কারীমের আয়াতে মোবারকা শোনাচ্ছে। সুবহানাল্লাহ। মানে যখন কোরআনুল কারীমের আয়াতে মোবারকা যখন শোনাচ্ছে বরকতময় জবান থেকে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে, আর তেনারা তো শ্রেষ্ঠ ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যারা চিনেছে, যারা বুঝেছে, যতটুকু বুঝেছে, একেবারে বোঝা কারো পক্ষে সম্ভব হয় না পৃথিবীর জমিনের মধ্যে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যারা তারপর সবচেয়ে যারা বুঝেছে তারা ছিল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান। তারা ওনারা সেখান থেকে কি হয়ে গেলেন, তাশরিফ নিয়ে সেখান থেকে চলে গেলেন। এই যে ধরন, আল্লাহু আকবার। আমাদের এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকে ফেল হয়ে যাই, আমাদের বলার কারণে অনেকে কষ্ট পেয়ে যায়, আমাদের অনেক কাছের মানুষ আমাদের থেকে দূরে সরে যায়, অনেক কিছু। তাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। মিরাজ ভাই থেকে ইনশাল্লাহ কিছু শুনবো, তারপর আমাদের দর্শকের কিছু কল শামিল করবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে বিষয়টা খুবই চমৎকার একটি বিষয়, আর আমাদের প্রতিটা মানুষ হিসাবে আমাদের অবশ্যই এটা জানা দরকার যে মুসলমানের যে কথা বলার যে আপনি যেই বিষয়গুলো বললেন, এখানে কিন্তু জবানের অনেক বড় একটা বিষয় রয়েছে যে মুসলমান কিভাবে কথা বলবে। দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে খুব চমৎকার এক আয়াতে কারিমার মধ্যে কীভাবে দাওয়াত দিবে বলতেছে যে পরিপূর্ণ কলা কৌশলের মাধ্যমে যেন কী করা হয়, মুসলমানদেরকে যারা অন্য ধর্মের মধ্যে তাদেরকে ওইভাবে আহ্বান করা হয়। তো আমি এই ঘটনা রিলেটেড আপনি একটি ঘটনা যা সহিহ বুখারীর ২য়তম খণ্ডের মধ্যে বর্ণনা করা হয়, যে একবার হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোথাও যাচ্ছিলাম, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরিহিত অবস্থায় ছিল, যার আঁচল খুবই মোটা এবং অমসৃণ ছিল। এমনই সময় একজন গ্রাম্য বিদয়ী
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক চাদর ধরে এমনভাবে টান দিল যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক গর্দানের চামড়া উঠে গেল। আর সে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার নিকট রয়েছে আপনি আদেশ দিন যেন তা থেকে আমাকেও কিছু দেওয়া হয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু ফিরল, মুস্কি হাসি দিল এবং তাকেও কিছু মাল দেওয়ার আদেশ দিয়ে দিল। তো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খারাপির বিনিময়ে যে মানুষদেরকে ভালোভাবে আহ্বান করার পদ্ধতি কত সুন্দরভাবে কি, এবং এমন একটি ঘটনা যা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয় যে একবার কোনো একজন সাহাবী রাসূল যিনি নতুনভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু সে একটি গুনাহ অর্থাৎ অপকর্ম যে গুনাহ সেইটার প্রতি অধিক তার কী ছিল, নেশা ছিল। তো বলতে লাগলো যে আমি, যার খোলাসা হলো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমি এই গুনাহকে ছাড়তে পারবো না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব চমৎকার ভাষায় এভাবে তাকে উপদেশ দিনে মাদানী ফুল হাদিসে মোবারকার মাধ্যমে যে তুমি যে কাজটি করবে, যদি এই একই কাজ যদি তোমার মার সাথে করা হয় তাহলে তুমি এটা পছন্দ করবে? তিনি বলল যে না। যদি বলা হয় তোমার বোনের সাথে এই একই কাজ করা হয়, বললো না। যদি বললো তোমার স্ত্রীর সাথে কেউ কাজ করে, সে বলল না। তো এরপরে সে নিজ থেকে এই বিষয়টা কী করে নিল, নিজের মধ্যে অনুধাবন করে নিল যে না, এটা কি একটা খারাপ কাজ। তখন সে নিজ থেকে এই বিষয় তওবা করে নিল। তো আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুঝানোর প্রতিটা ধরন যদি আমরা দেখি, আজ শুরুতেই যে ঘটনাটা আমরা শুনলাম আমাদের মনোয়ার মাদানী ভাইয়ের কাছ থেকে, যে আমাদের ঘরের মধ্যেও যখন এমন কিছু হয়ে যায়, যখন দেখা যায় আমাদের যারা ঘরের মধ্যে বিবিরা রয়েছে তারা যখন একটু উল্টাপাল্টা কাজ করে, তখন আমাদের মধ্যে অসংখ্য লোক এমন আছে যে জবান দ্বারা এমনও তো অনেক সময় হয়ে যায় যে আমরা তাদের আর কি জবান থেকে ঘর থেকে বেরও করে দিই, অথচ আমরা অনেক সময় তাদেরকে ভালো হওয়ার ব্যাপারে আমরা উপদেশও দিই, কিন্তু এই অনেক সময় দেখা যায় এই উপদেশগুলো কী হয় না, তার জীবনের মধ্যে বাস্তবায়ন হয় না। একটা সময় তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায় ভালো কথা বলার পরও। তো এর জন্য আমাদের কথার ধরন পরিপূর্ণতার সহিত যেভাবে কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, আমাদের ওইভাবে কী করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করা যে ধরন, যে পদ্ধতি ছিল মানুষকে সংশোধন করার, যেমন আরেকজন সাহাবী রসুলের ব্যাপারে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন আপনার অনুমতি চাইলেন যে আমাকে যে এই কাজগুলা করার অনুমতি দেওয়া হোক, তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ করে একটা জিনিসের ব্যাপারে বলছে যে তুমি মিথ্যা বলতে পারবে না। তো যখন মিথ্যা বলতে পারবে না, এখন সে ওই যে কাজগুলার সম্পর্কে যখন ওই কাজগুলো করতে সে ইচ্ছা পোষণ করে, অথবা তার অন্তরে যখন এমন আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে প্রশ্ন করে যে তুমি কি এই কাজ করছো, উদাহরণ নামাজ পড়ছো, এই কাজ তখন আমি কিভাবে মিথ্যা বলবো? তাই সেই ঘটনাক্রমে সে 2-3টা কাজ, যে কাজটা ইসলামের মধ্যে নিষিদ্ধ ছিল, অপছন্দনীয় ছিল, ওই কাজগুলো সে করার চেষ্টা করার পরও কিন্তু সে সেই কাজ করতে পারে নাই। কেন? দেখেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যদি কঠোরতা করতো মনোহর ভাই, জি না, এটা নিষেধ করাই যাবে না। আসলে মূলত কিন্তু এখানে বিষয় এটা যে মূলত প্রবলেমটা কি, জি, এবং কিভাবে কাজটা করতে হবে সে মানবে, এই চিন্তাটা আসলে ভালো রোগী ডক্টর যেমন রোগীকে সাথে প্রথম কিছু কথা বলে, আমরাও আপনার অভিজ্ঞতা আছে, অনেক ডক্টর আছে এরকম, তারা কিন্তু আগে রোগের কোনো কথাই বলে না, বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করে আপনার মেন্টালিটি কেমন আগে জানে, তারপরে এবার রোগের চিকিৎসা। ঠিক তেমন আমাদের সমস্ত রোগের ডক্টর হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিরি বাতিনি সব কিছু। তো তিনি একটা ব্যক্তি আসলে তাকে যদি মনে হয় যে বুঝিয়ে আগে তার জেহেন বানাতে হবে, তাহলে সেটা বানিয়ে নেয়, এটা আমাদের মেরাজ ভাই বলল। আর যদি কাউকে তাৎক্ষণিক বলতে হয়, প্রয়োজন তাৎক্ষণিক বলে দেয়। যেমন একটা ঘটনা আমি বলে দিই, একবার ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের মধ্য থেকে একজন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে সম্ভবত, তিনি যাকাতের একটি খেজুর মুখে দিয়ে দিলেন। জি,
তো দেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফেলে দেওয়ার জন্য বললেন যে আমাদের জন্য জাকাত বৈধ না, শরীয়তের মাসআলা এটা বুঝিয়ে দিলেন ইসলামে। এখানে কিন্তু আর ওই বুঝিয়ে বলার সুযোগ নেই। আবার সেম আরেকটি ঘটনা আছে যে গ্রাম্য একজন ব্যক্তি আসে, সে মসজিদের মধ্যে বসে এক কোণায় প্রস্তাব করা শুরু করছে। তো করে সাহাবায়ে কেরামরা তো তাকে, এখন আল্লাহর ঘরের মধ্যে এই ধরনের কাজ তারা ধরবে এবং বাধা দিবে যাচ্ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন। পরে তার কাজ যখন সারলো, তাকে সাহাবায়ে কেরাম নিয়ে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে এই মসজিদ আল্লাহর ঘর, এটা এই কাজের জন্য না, এখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না। কি করা যাবে? এখানে আল্লাহ জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। সে সারা জীবনের জন্য সেটা মাথায় গেঁথে নিল। কিন্তু দেখেন, এটা আপনার আমার ক্ষেত্র, একটা ব্যক্তি প্রস্তাব শুরু করেছে, এখন তার পরিপূর্ণ না হলে সে এখন নাপাক হয়ে যাবে, ধমক দিলে, ধরলে, তারপর আবার তার মধ্যে একটা শারীরিক অস্বস্তি বোধ করবে। পরবর্তীতে আপনি নসিহতমূলক কথা কিন্তু সে কবুল নাও করতে পারে। কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু সময় দিলেন, কিন্তু ওই যাকাতের ওখানে সময় দিলেন না। কেন? এটা পেটে যাচ্ছে। আর এখানে কিন্তু তার সময় দেওয়ার মতো একটা পরিস্থিতি ছিল। এটি এমন কিছু নলেজ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা আল্লাহ পাকের দয়া অবশ্যই লাগবে। পাশাপাশি আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে বিশেষ গুণগুলো তাদের মাঝে থাকে। আল্লাহ পাকের কোনো ওলি, নেক বান্দার সোহবত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, এই গুণগুলো তাদের মাঝে চলে আসে সচরাচর। স্বাভাবিকভাবে আপনি অনেক সময় অনেক বই পুস্তকের মধ্যে এমন কিছু আপনি অনেক সময় পাবেন না, কিন্তু প্র্যাকটিক্যাল আল্লাহর প্রিয় বান্দাদের চরিত্রের মধ্যে এগুলা কি দেখা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। কিছু কল আমরা শামিল করব, তারপর দর্শক আমরা আবার আলোচনা করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ বাদল সরকার, ক্যামেরা ডিস্ট্রিক্ট। আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাদ্রাসা সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নেক্সট, পরবর্তী কল। আমার নাম রুকুল ইসলাম, আমি রাজশাহী থেকে মাদানী অনুষ্ঠান দেখতেছি। এখন আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার। আমি একটু সুযোগ পেলেই আমি আপনাদের এই অনুষ্ঠানটা একটু দেখি, সামনে নিয়ে বসি। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনাগুলো খুব সুন্দর লাগে আমাদের। অনেক নতুন নতুন তথ্য আমরা এখান থেকে জানতে পারি, অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ এখান থেকে আমরা পেয়ে থাকি। ওরা আপনাদের হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, সুন্দর অভিমত আপনার। জি, পরবর্তী কল। ঢাকা মুন্সিগঞ্জ থেকে, আমার নাম মোহাম্মদ ইসলাম। আপনাদের চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে, বসে বসে চ্যানেলটা দেখছি, এটাই আমি দেখি। মাশাআল্লাহ, এটাই দেখা উচিত আমাদেরকে, ডানে বামে না গিয়ে। উদ্দেশ্য হচ্ছে যে আজকে কোন জিনিসটা আমাকে কখন দেখতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কোনটা দেখা উচিত, কোনটা দেখা উচিত নয়, কোন জিনিসটা আমার আমলের জন্য উপকারী, কোন জিনিসটি আমার আমলের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো আমাদেরকে বোঝা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই দিনই চ্যানেল আল্লাহ পাকের দয়ায় ইলমে দিন শিখার, কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার, সাহাবা একরাম, বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিনের সঠিক যে ইসলাম, ওই ইসলামটাকে আলহামদুলিল্লাহ বোঝার একটা বর্তমান সময়ে একটা মাধ্যম হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে কল করেছেন। প্রোগ্রাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আলহামদুলিল্লাহ, আজকের যেই স্বভাব মোবারক রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে সংশোধন করার ধরন। অনেকগুলো ধরন সম্পর্কে আমরা শুনলাম। আমরা যদি দেখি পৃথিবীতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজও পর্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি যারা, যাদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি খিদমত হয়েছে, তাদের মধ্যে গুণটা ছিল। যেমন তাদের এই মধ্যে একজন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার তরজমাতুল কোরআন কানজুল ইমান বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ, কোরআনুল কারীমের তর্জমা। আলা হযরত রহমতুল্লাহ
তাআলা গেলেই একজন আলে রসুল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর এর সংশোধন কিভাবে করলেন। এই যে এই সংশোধন করার একজন সাধারণ মানুষের সংশোধন করা, আচ্ছা যদি আলিম হয় আলিমের সংশোধন করা, যেমন আলিম বলতে স্বাভাবিক যারা আপনার সাধারণ মানুষ থেকে যারা বেশি নলেজ রাখেন, মাদ্রাসার লেখাপড়া করেন, তাদের মধ্যে যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি হয়ে যায় কোনো না কোনো কারণে, অবশ্যই সংশোধনের পদ্ধতি আছে। আচ্ছা এরপরে আমরা যদি বলি কোনো একজন ব্যক্তি আলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওলাদ, এখন ওনার সংশোধন কীভাবে হবে, যেহেতু উনি সম্মান পাওয়ার একজন যোগ্য ব্যক্তি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ। আজকে আমাদের অসংখ্য জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে, এই ভুলের কারণে অনেক সময় অনেক ফিতনা হয়ে যাচ্ছে, অনেক প্রকার বিশৃঙ্খলা আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে। আর এর একটি প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন কার সংশোধন কিভাবে করতে হবে, এর পদ্ধতি কি পূর্বে সাহাবা ইকরামের জীবনীতে আছে, আমরা সে পদ্ধতি অ্যাপ্লাই করি। সেটা আপনার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী আপনি খুলে দেখেন তিনি কিভাবে সংশোধন করলেন। তা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিষয়টাই আমি বলে দিচ্ছি যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন আওলাদ রসুল ওনার সামনে আসলেন আর মুসাফা করলেন, দেখলেন হাতের মধ্যে একটি স্বর্ণের আংটি ছিল। ইসলামী শরীয়তে পুরুষদের জন্য এটা নিষিদ্ধ, সে এটা ইউজ করতে পারবে না, না সে হাতে ব্যবহার করবে, না সে গলার মধ্যে সে ব্যবহার করবে। যদি সে মুসলমান হয়, আর মুসলমান হলে মুসলমানকে শরীয়তকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অবশ্যই মানতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো দ্বীনের একজন শ্রেষ্ঠ দায়ী, আর যারা দ্বীনের দায়ী তাদের কাজ হচ্ছে কোনো হারাম কাজ দেখলে, শরীয়ত বিরোধী কাজ দেখলে তারা যেভাবে উত্তম কৌশলের সাথে দাওয়াত পেশ করা, এটা হচ্ছে ওনাদের দায়িত্ব এবং কর্তব্য। আলা হযরত উনি ওনার দায়িত্ব পালন করবে, কিন্তু যাকে দাওয়াত দিবে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যেই শামিল আওলাদ রসুল। ওনার কাছ থেকে ওই আংটিটা চাইলেন যে আপনার কাছে যে আংটি আছে আপনি চাইলে এটা আমাকে দিতে পারেন, মানে এমন পদ্ধতিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কাছ থেকে চাইলেন, খোলার জন্য বলেন না, যেটা খুলে ফেলুন, এভাবে উনি চাইলেন। তো যিনি সৈয়দ জাদা যিনি আসলেন উনি আলা হযরতের মতো মহান একজন ব্যক্তি, যখন এটা চাইলেন তিনি সহসাই আলা হযরতের হাতে সেটা দিলেন। দেওয়ার পরে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এর সাথে কিছু আরও স্বর্ণ মিক্স করে ওই আলে রসুল যিনি আসলেন আলা হযরতের কাছে, ওনার বাচ্চার মায়ের জন্য, স্ত্রীর জন্য কি করলেন, দুটা কানের ফুল তৈরি করলেন। অর্থাৎ আপনার কিছু স্বর্ণ আর মিক্স করা হলো, যেটা জুয়েলারি দোকানের মাধ্যমে সেটা তিনি বানিয়ে সেটা ওনার কাছে পেশ করলেন, ওনার কাছে পাঠালেন। আর সেখানে তিনি কিছু নেকির দাওয়াত তিনি লিখলেন কাগজে, যে আপনার নানা জানের ইসলামের মধ্যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি নিষিদ্ধ, তাই আমি এর সাথে কিছু স্বর্ণ মিক্স করে আমি আপনার ঘরওয়ালির জন্য, আপনার পরিবারের জন্য কি করলাম, উপহার হিসাবে পাঠিয়ে দিলাম। দেখুন প্রিয় ইসলামী ভাইয়ারা, এটা স্বাভাবিক কোনো সাধারণ কোনো পার্সন ব্যক্তির মাথায় আসবে না। এখন এই যে কেউ আংটি পরে আসলো, আচ্ছা অনেক সময় অনেকের হাতের মধ্যে লোহা, আচ্ছা লোহা পরাও নিষেধ, যে অনেকে দেখবেন লোহার হাতের মধ্যে চুরির মতো পরে নেয়, আঙ্গুলের মধ্যে পরে নেয়, সামনে চলে আসে। হ্যাঁ অবশ্যই দাওয়াত দিতে হবে, কিন্তু অবস্থা আপনাকে বুঝতে হবে, পদ্ধতি আমাকে বুঝতে হবে, যে এমন পদ্ধতিতে আপনি তাকে বললেন সে নেক্সট টাইমে আপনার কাছে আসবে না, আপনার থেকে সে অনেক হাত দূরে থাকবে। তাহলে আপনি তার ইসলাহ কীভাবে করবেন? তাকে তার আপনি পাচ্ছেনও না। আপনি এমন পদ্ধতি, এমন কৌশল আপনি অবলম্বন করেন যে সে হয়তো এখন খুলবে না, কিন্তু পরবর্তীতে সে আপনার কথা মানবে, সে ওই কাজ থেকে শিখে থাকবে, দূরে থাকবে। এই বিষয়টি এই জন্য আমি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বিষয়টি এই জন্য উপস্থাপনা করলাম। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি
তিনি ৪র্থ শতাব্দীর এমন একজন মহান ব্যক্তি ছিলেন। ইসলামী শরীয়তের কোনো একজন ব্যক্তি যদি যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চায়, শিখতে চায়, যে কোনো অধ্যায় হতে পারে ইসলামী শরীয়তের, এমন না যে আমি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে এটা পাবো আর এটা পাবো না, না, তিনি এমন পার্সন ছিলেন না। আল্লাহু আকবার, তিনি প্রতিটা দিক থেকে, সেটা পুরুষের জন্য হোক, সেটা মহিলার জন্য হোক, সেটা শিশুর জন্য হোক, সেটা যুবকের জন্য হোক, সেটা ইবাদত সম্পর্ক হোক, সেটা ইশকে রসুল সম্পর্ক হোক, সেটা হক সম্পর্ক হোক, সেটা আপনার প্রতিটা দিক মানুষের ইসলাহ করার আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম কৌশল পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ওই নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো এই ধরনের ব্যক্তিদের সোহবত যারা পেয়েছে তারাও দামি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যদি দেখতে পাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়ার নেকির দাওয়াতের সফলতার সাকসেসের একটি কারণও এটাই, তিনি আলা হযরতকে অনুসরণ করেন, আলা হযরতের পদ্ধতিকে, নিয়মকে তিনি ফলো করেন। তাই আজকে পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত খুব সফলতার সাথে, উত্তম কৌশলের সাথে, কখন কিভাবে, কি পদ্ধতিতে, কোন স্থানে, কোন দেশে, কোন পদ্ধতিতে, কিভাবে আপনার নেকির দাওয়াত দিলে মানুষের অন্তর খুশি হবে, মানুষ ইসলামের পথে আসবে, আজকে আলহামদুলিল্লাহ তাই আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার মাঝে তা দেখা যায়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার মতো আমল করা তৌফিক দিক। মনোয়ার ভাই। জি, চমৎকার। আসলে এখানে বিষয়গুলো কিছু আমরা শুনি, অনেক শুনি, কিন্তু এগুলো নিজের জীবনে যখন অ্যাপ্লাই করার সময় আসে তখনই খুব কঠিন হয়ে যায় যে আমি রাগের মাথায় কিভাবে কাজ করব। এখানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরব বেদুইনদের সাথে কেমন আচরণ, এত কষ্ট কিন্তু মুস্কি হাসিয়ে দিয়ে বুঝানো। আল্লাহ আল্লাহ। আর আমাদের সমাজে প্রথমে আমরা বুঝাই কিভাবে, ব্যাককল, মূর্খ, বোঝো না, তারপরে গিয়ে আমরা বুঝাই তোমাকে দিয়ে কাজ হবে না, এর আগে কিন্তু তাকে আমি ডিগ্রেড করে দিলাম, শেষ। তো আসলে এরকম না, মনে রাখতে হবে যে মূর্খ সে তো মূর্খই, তাকে বলার কি প্রয়োজন? হ্যাঁ, বলে তো নিজের আমার অতি শিক্ষিতের পরিচয় আমি দিচ্ছি না, তো সে সংশোধন কিভাবে হবে? আচ্ছা, তারপরে আমরা কি করি, আরও অনেক বিষয় আছে যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে ফেলি, মিথ্যুক, পড়া হবে না, মাথার মধ্যে ইত্যাদি অনেক কথা বলি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মানুষ থেকে শুরু করে, গোলাম থেকে শুরু করে, আরও বেদুইন, মূর্খ থেকে শুরু করে সবার সাথে এত অতি উত্তম আচরণ যেটা বলার বাইরে। এমনকি হাবশি গোলাম, তাদেরকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানদার করে দিলেন যিনি বিলালে হাবশি হিসেবে পরিচিত হয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আমরা যদি দেখি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আদর্শ, তার আচরণ কেমন হবে? আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ সুন্নতের অনুসারী যিনি ছিলেন তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা যিনি আমাদের ইমাম, যার ইবাদত বন্দেগী রিয়াজতের কথা বললে তো শেষ হবেই না। এত যা তাকওয়া ছিল, এত বড় ব্যবসায়ী ছিল, কিন্তু কখনো তার মধ্যে অহংকারের লেশমাত্র পাওয়া যায়নি। এক ব্যক্তির ঘটনা, তিনি আসলো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তার কাছে খারাপ ধারণা তুলে ধরলো। তো সে বলল যে আমি তাকে কষ্ট দিয়ে ছাড়বো। ওই ব্যক্তি নিয়ত করে আসলো। তো যার যে চিন্তা আর ইমামে আজমের চিন্তা আল্লাহকে রাজি করবে, কিভাবে সেজদায় পড়ে থাকবে, কিভাবে ইলমি দিনের দর্শ দিবে, দিনের চিন্তা, আর তার চিন্তা হলো তার ক্ষতি সাধন করা। তো সে এই নিয়েতে আসলো। আসার পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা যখন সেজদায় পড়তো, তো সেজদার মধ্যে পোশাক আশাক ঢিলা ছিল, তার জামার মধ্যে পাথর দিয়ে রাখতো, যাতে করে এখন মনে হয় সেজদা দেওয়ার পরে উঠবে, কষ্ট পাবে। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমুসলিমরা উঠে নারী ভুঁড়ি চাপিয়ে রাখতো। তো এইভাবে এখন ওই ব্যক্তি চিন্তা করেন ইমরান ভাই, যে পাথর যে দিল, এখন থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সেজদা থেকে ওঠে না। যে এত সেজদা, সে অপেক্ষা করতে করতে সে ক্লান্ত,
এভাবে একদিন, 2 দিন, 3 দিন এমন অবস্থা দেখে সে তওবা করলো, তার কাছে মাপ চাইলো এবং সারা জীবন তার খেদমতে কাটিয়ে দেওয়ার জন্য নিয়ত করে নিল। আল্লাহ, চিন্তা করুন যে একজন ইমামে আজম, আল্লাহ, সে আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহর ইবাদত কিভাবে করবে, উম্মতের ইসলাম কিভাবে, সেদিকে লেগে আছে। আর এদিকে দুশ্মন তার ক্ষতি সাধনের জন্য। আলহামদুলিল্লাহ, এই যে উত্তম ব্যবহার, সে কি পাথর দেখেনি? সব কিছু দেখেছে, কিন্তু তাদের এই উত্তম আচরণ, এই ইটের পরিবর্তে তারা পাথর দিয়ে দেয়নি, মুস্কি হাসি দিয়ে দিয়েছে। যার কারণে আজকে দেখা যায় চোর, খারাপ ইত্যাদিও তওবা করে উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়েছে। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনাদের সে উত্তম আদর্শ আল্লাহ পাকের দরবারে এমন কবুল হয়েছে, সেই কমবেশ 1, 2 নয় 1300 বছর, আল্লাহু আকবার, 1300 বছর আপনার ইমামে আজম, 1300 প্লাস বেশি আরও পৃথিবী থেকে পর্দা করলেন, বিদায় নিলেন। আজও ওনাদের চর্চা কিয়ামত পর্যন্ত আলিম ওলামা, ওয়াইজ মেহফিল, মসজিদে, মিম্বরে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক থেকে শুরু করে ইমামে গাজ্জালি থেকে শুরু করে ওনাদের চর্চা থাকবে। ওনারা এমন উত্তম আদর্শ জমিনে তারা কায়েম করেছেন। দাওয়াত ইসলামী এটাই চায়। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি যে সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন, এর কাজ হচ্ছে নেকির দাওয়াত দেওয়া, মানুষদেরকে বোঝানো। মাদানী চ্যানেল এটাও নেকির দাওয়াত দেওয়া, মাদানী কাফেলা তাও নেকির দাওয়াত দেওয়া, সাপ্তাহিক ইজতেমা এটাও নেকির দাওয়াত দেওয়া, 3 দিনের সুন্নত ওয়াল ইজতেমা এটাও নেকির দাওয়াত দেওয়া, জামিয়াতুল মদিনা ওলামা তৈরি, এটা তো বড় নেকির দাওয়াত, মাদ্রাসাতুল মদিনা হাফেজ তৈরি, এটাও কি কোরআনুল কারীমের তালিম, এটাও আজিম বড় নেকির দাওয়াত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাকতাবাতুল মদিনা পুরা পৃথিবীতে কমবেশ 35টি ভাষায় একই কিতাব, 35টি ভাষায় পৃথিবীর অসংখ্য দেশে পৌঁছিয়ে দেওয়া নেকির দাওয়াত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামী আমরা যদি কোনো ব্যক্তি চায় যে আমি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমি দ্বীনের খেদমত করতে চাই, নিজের বাহাদুরির জন্য নয়, নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য নয়, নিজেকে প্রচার করার জন্য নয়, লিল্লাহিয়াত আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো ব্যক্তি চায় যে আমি দ্বীন ইসলামের আমি খেদমত করব, আমি রসুলের সুন্নতের দাওয়াত মানুষের কাছে আমি পৌঁছাবো, তা আসুন না দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশে আমরা আসি। আলহামদুলিল্লাহ, আমরা নেকির দাওয়াত কিভাবে দিতে হয় এটাও দাওয়াত ইসলামীতে শেখানো হয়। একবার আসুন আমরা মাদানী কাফেলায় সফর করি। আমাদের ঢাকার মাদানী কাফেলা জিম্মাদার মিরাজ ভাই, মাশাআল্লাহ, মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার শিডিউলের মধ্যে আপনার 10টার পরে 11টার দিকে আপনার যে টাইমিং ওয়াইজ এর মধ্যে একটা নেকির দাওয়াত শেখানো হয়, মুখস্থ করানো হয়। আমির আহলে সুন্নাত এর পক্ষ থেকে দেওয়া খুব সুন্দরভাবে যে আপনি কীভাবে নেকির দাওয়াত দিবেন, আচ্ছা কীভাবে দিতে হবে এটাও শিখতে হবে। হ্যাঁ, আপনি আপনার মতো যদি দাওয়াত দিতে থাকেন তো যেটা না বলার সেটাও বলবেন, যাকে দাওয়াত দিচ্ছেন সে উত্তেজিত হয়ে যাবে। হ্যাঁ, এটাও আমরা দেখেছি। আর এটার ভুল কার ছিল? বলে যে ভাই দোকানদার অথবা রাস্তার অলিতে যাকে দাওয়াত দিচ্ছে তিনি উত্তেজিত হয়ে গেল। তা ঘটনা যখন যাচাই করা হলো যিনি নেকির দাওয়াত দিচ্ছে মনোহর ভাই তারই ভুল। জি, ওনার বচনভঙ্গি, ওনার বলার কি ছিল, এটা পদ্ধতি না। ইসলামের মধ্যে আপনার একটা পদ্ধতি একটা দেওয়া আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, সময় খুব কম, আমরা এই বিষয়গুলোকে ইনশাআল্লাহ শেখার জন্য মাদানী কাফেলায় আমরা ইনশাআল্লাহ সফর করব। মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এমন একটি এমন একটি বিভাগ, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ধুমধামের সাথে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের প্রসারণ করে যাচ্ছে। জি মিরাজ ভাই, তো অবশ্যই দাওয়াতটা দিব যে মাদানী কাফেলার তো অসংখ্য বিষয়গুলো আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হয়, পুরো টাইম টু টাইম, পুরো 72 ঘন্টা আমাদের কি আছে আলহামদুলিল্লাহ রুটিন ওয়াইজ শেখানো। এর মধ্যে আমি যদি বলি যে
সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটা দিকের মধ্যে একটি হলো যে মানুষকে বুঝানো। এটার অনেক বড় একটি বিষয়, যেটা মাদানী কাফেলা হাত আপনি কিভাবে মানুষকে বুঝাবেন। আজকাল আমরা দেখি যে অসংখ্য জায়গায় যে ইমরান ভাই আপনি দেখবেন যে মানুষকে বুঝাইতে গেছে ওইখানে ঝগড়া হয়ে গেছে, অর্থাৎ তার বুঝানোর যে ধরন তা কোরআন ও হাদিস বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক না। যে আমরা যদি দেখি যে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝানোর ধরন কোনো সময় চুপ থাকা অবস্থায়, কোনো সময় যেটা যখন যে বিষয়টা প্রয়োজন অতুলনীয়। যেটা চ্যানেলের দর্শক শ্রোতা যে এক প্রকার আমরা এটাই বলতে পারি যে অতুলনীয়, বেমিসাল, কোনো মিসাল হতে পারে না। মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় যে কারোর সাথে তুলনাই হতে পারে না, যে কেউ যে মিসাল দিবে যে এটা অমুকের সাথে এভাবে, বেমিসাল, অতুলনীয়। এটা আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতুল্লিল আলামিনের উম্মত আমাদেরকে বানিয়েছে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক হওয়ার এবং মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে সংশোধন করার যে ধরন আমরা শুনলাম, আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দেব। এই বিষয় কাকে কিভাবে আমি আপনার নেকি দাওয়াত দেব, সেটা পরিবারের মেম্বার, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, মুসলমান, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানা দরকার। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুম আলিয়া কিতাব লিখেছেন, খুবই চমৎকার কিতাব, যার নাম হচ্ছে নেকির দাওয়াত। দাওয়াত ইসলামীর ওয়েবসাইটও আপনি পেয়ে যাবেন www.dawatislami.net। আর যদি সম্ভব হয় আপনি সরাসরি আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনাতে নেকির দাওয়াত, এই যে নেকির দাওয়াত এই কিতাব, আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে এত বড় কিতাব আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ উপহার দিয়েছেন কিতাবটি। তা আমরা অবশ্যই ইনশাআল্লাহ করিম এই নেকির দাওয়াত কিতাব দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে আমরা সংগ্রহ করব। এই আলোচনা, এই বিষয়গুলো পুরো নেকির দাওয়াত সম্পর্কে আপনার অসংখ্য সাহাবায়ে কেরামের ঘটনা এর মধ্যে পাবেন, আপনি তাবি বুজুর্গদের ঘটনা এখানে পাবেন, আমাদের ইসলামী শরীয়তের অসংখ্য ইমামদের ঘটনা আপনি এই কিতাবের মধ্যে পাবেন। এরপরে অসংখ্য আউলিয়া কেরামদের ইসলাম প্রচারের ধরন পদ্ধতি আপনি এই কিতাবের মধ্যে অবশ্যই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে নেকির দাওয়াত কিতাব সংগ্রহ করার মতো তৌফিক দান করুক ইনশাআল্লাহ করিম। আগামী সপ্তাহে দর্শক শ্রোতা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য স্বভাব এই প্রোগ্রামে আবার ইনশাআল্লাহ করিম আরও একটি মোবারক স্বভাব সম্পর্কে জানার, শিখার আমরা সৌভাগ্য অর্জন করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।